কতটা বোকা, কতটা অমানুষ। এখনও পরিবারকে নিয়ে ভাবছি। ভালো একটা থ্রি পিস কিনলে এখনও ভাবি ছোট বোনটাকে যদি দিতে পারতাম। 30টি বছর পরবাসে ছিলেন। আমি একজন নারী হইয়া 19টি বছর পরবাস জীবনে কাটিয়েছি। আজ আমার শুটকির ভর্তা দিয়ে ভাত খেতে হচ্ছে 3 বেলা। একটি ভুলের কারণে নিজেকে নিয়ে ভাবি নাই, শুধু পরিবার, আত্মীয় স্বজন, দেশবাসীকে নিয়ে ভেবেছিলাম। ভুলটা আমার এইখানেই ছিল। 19টি বছর পরবাস জীবন কাটিয়ে বাংলাদেশে যখন এসে 19 বছরের থেকে 19 দিন বের করে নিজেকে নিয়ে ভাবা শুরু করলাম। এই 19 দিনেই পরিবার বহু দূরে চলে গিয়েছে। বিশ্বাস হয় না? একবার বাংলাদেশে একেবারে চলে এসে দেখেন আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার আপনার কাছ থেকে কতটা দূর। যতটা দূর না আপনি পরবাসে ছিলেন, বাংলাদেশে থেকেও মনে হবে তার থেকে বহু দূরে আপনার পরিবার। কারণ এই দুনিয়াটা, এই আত্মীয় স্বজন, এই দেশবাসী শুধু স্বার্থের পিছনে লড়ে। নিজের স্বার্থ ছাড়া কখনো কেউ কাউকে ভালোবাসে না। সেটা ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন বলেন। প্রত্যেক ঈদে পরিবার, আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চাকে যখন দিতে পেরেছি তখন সবাই আমার খোঁজ নিয়েছে। এখন ঈদ যায়, চাঁদ যায়, দিন যায়, বেলা যায়, রাত যায়, কেউ আমাকে জিজ্ঞাসা করে না আমি কেমন আছি। কিন্তু আমি বাংলাদেশে আসার পরেও সেই মানুষগুলোকে নিয়ে এখনও ভাবি তারা কেমন আছে, তারা কেমনে চলে। অথচ আমি শুটকির ভর্তা দিয়ে ভাত খেয়েও বুঝাই আমি ভালো আছি, আমি ভালোভাবেই চলছি। আমি মাছ খাচ্ছি, দুধ খাচ্ছি, গরুর দুধ খাচ্ছি। কারণ যখন পরবাসে ছিলাম অনেক জিনিস বাংলাদেশের মিস করতাম, যে এই জিনিসগুলা দেশে যাওয়ার পরে খাবো, এই জিনিসগুলা দেশে যাওয়ার পরে পরবো। কিন্তু দেশে আসার পরে আসলেই কি বাস্তব হয়েছে? হয়নি। এখনও পারি না নিজেকে নিয়ে ভাবতে আমি একজন প্রবাসী বোন কতটা বোকা, কতটা অমানুষ। এখনও পরিবারকে নিয়ে ভাবছি। ভালো একটা থ্রি পিস কিনলে এখনও ভাবি ছোট বোনটাকে যদি দিতে পারতাম নিজে না পড়ে। কিন্তু সেই বোন একটু তো একটু হলে কথা যতটুকু ইচ্ছা ততটুকুই বলার চেষ্টা করে, একটু ছাড় দিয়ে বলেন। বিশ্বাস করেন, এই দুনিয়াটা শুধু স্বার্থের দুনিয়া। আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই আপনি ভালো একজন মানুষ হবেন, ভালো বোন হবেন, ভালো ভাবি হবেন, ভালো মেয়ে হবেন, ভালো অমুক হবেন, তেমুক হবেন। দেওয়া বন্ধ করে দিবেন, সব কিছু থেকেই বঞ্চিত হয়ে। কিছু ভাই নামক হায়নারা আছেন, বোনদেরকে ঠকানোর জন্য বাবার সম্পত্তি বাবা জীবিতকালীনই বিক্রি করে দেওয়া হয়। কারণ একটাই, বাবা মৃত্যুর পরে আর বোনদেরকে ভাগ দিতে হবে না। বিশ্বাস হয় না? খোঁজ নিয়ে দেখেন। তবে এই সমাজে অনেক বোনেরা আছেন সম্পত্তির ভাগ নেন না, বাবা মায়ের সম্পত্তির ভাগ নেন না। আমার ভাইয়েরাই এই সম্পত্তিটা ভোগ করুক, আমাদের দরকার নাই। আমার হাজব্যান্ডের আছে, আমার ছেলে মেয়েরা করেছে, আমাদের দরকার নেই। তবে এই সমাজে অহরহ আছেন ভাইয়েরা, ভাই নামক কিছু হায়নারা আছে। এই ভাইয়েরা হচ্ছে বোনদেরকে কিভাবে ঠকানো যায়, বাবার জীবিতকালীনই বাবার সম্পত্তিটা বিক্রি করে দিয়ে খুব কৌশলে চালাকি খাটায় সম্পত্তিটা বিক্রি করে দেন বোনকে যেন ভাগ না দেওয়া যায়। বাবা মারা যাওয়ার পরে বলতে পারবো বাবা জীবিত থাকতেই তো সম্পত্তি বিক্রি করে দিয়েছি, তোকে আর ভাগ দিব কোথার থেকে। আহা, এই বোনই একদিন নিজের মুখের খানাটা ভাইয়ের মুখে তুলে দিয়েছে। ছোট ভাইটাকে নিজে না খেয়ে ছোট ভাইকে খাওয়াইছে, নিজে পোশাক না কিনে ছোট ভাইয়ের জন্য কিনেছে। আমিও করেছি। সেই ভাই বোনের খোঁজ একদিন কি নেয়? নেয় না। বিশ্বাস করেন,
যেই ভাইয়ের জন্য বোন এত কিছু করেছে, সেই ভাই বোনের জন্য এতটুকু করে না, মোটেও না। কারণ ভাই তো বিজি থাকে, ভাইয়ের ওয়াইফ, সন্তান, সংসার নিয়ে। বোনের খোঁজ নেওয়ার সময় কি তার আছে? নাই। তবে বোনটাকে ঠকানোর জন্য খুব চালাকি করে। বাবা জীবিত থাকাকালীনই বাবার সম্পত্তি বিক্রি করে দেয়, মায়ের সম্পত্তি বিক্রি করে দেন। কারণ আমাদের বাংলাদেশের সমাজে ছেলেরা মা বাবার দায়িত্ব নিয়ে থাকেন, মেয়েরা একটু কমই নেন। যদিও এখন নেয় অনেক বোনেরা, পরবাসে যেয়ে কাজ করে বাবা মায়ের দায়িত্ব নেন, যে আমার বাবা মাকে আমিই মৃত্যুর আগ পর্যন্ত দেখবো, শুনবো। তবে অধিকাংশ ছেলেরাই বাবা মায়ের দায়িত্ব নেন, সেটা সমাজের চাপে নেন, লজ্জায় পড়ে নেন, যে সমাজ তাকে খারাপ বলবে, মানুষ তাকে খারাপ বলবে। সে কারণে হচ্ছে অনেক সময় মা বাবার দায়িত্ব নিয়ে থাকেন ছেলেরাই। তো সেই দায়িত্ব নেওয়ার কারণেই বাবা মায়ের যদি কিছু সম্পত্তি থাকে, সেই সম্পত্তিটা বাবা মা থাকাকালীনই খুব কৌশল খাটায়, খুব চালাকি খাটায় বিক্রি করে দেয়, যেন বাবা মা মারা যাওয়ার পরে সমাজের আইন আদালতের চাপে পড়ে হলেও বোনকে তার দিতে হবে, সেটা যেন না দিয়ে পারে। সেই কাজটা অনেক ভাইরা করে যান। আল্লাহর দোহাই লাগে, এই কাজটা অন্তত করবেন না। হাদিসে না আছে, বাবার যদি 1 প্যাকেট লবণের পয়সাও থাকে, সেই 1 প্যাকেট লবণের পয়সা আপনার যদি 5 ভাই বোন থাকে, সেখানে ভাগ করে দিতে হবে। হয়তো আপনি বেশি পাবেন, হয়তো আপনি ছেলে হিসাবে বেশি পাবেন, বোনেরা কম পাবে, সেটাও মানি। তবে সেটা আপনার দেওয়া দায়িত্ব। কয়জনে আমরা এই দায়িত্ব পালন করি না তো। তবে করি। বোনকে কীভাবে ঠকানো যাবে সেই চেষ্টাটা অনেকবার করে যাই, বহুবার করে একবার জয় হয়ে যায়। ওই বাবা জীবিতকালীনই বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি বিক্রি করে দিয়ে বোনকে বুঝাই, বাবা জীবিত থাকাকালীনই তো বাবার সম্পত্তি বিক্রি করে দিয়েছি, কারণ বাবা না অসুস্থ ছিল, চিকিৎসা করানোর দায়িত্ব আপনার, আপনি একটি ছেলে। এটা শুধু বাংলাদেশে না, আরব কান্ট্রিতে আছে। ছেলেরা যদি বাবা মার খরচ না দেন, হ্যাঁ ছেলেরা ওরা আলাদা থাকে, কিন্তু বাবা মার খরচ না দেন, আইনের শাস্তি ওদেরকে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যাবে, জেল খাটাবে, যে বাবা মায়ের খরচ কেন দেওয়া হলো না। এটা শুধু আমার মুখের কথা না, যারা আরব কান্ট্রিতে থাকে ভালো করে, মানে যারা বুঝে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই কাজটা করা হয় কিনা। আরব দেশে হচ্ছে একটি ছেলে বিয়ে করবে, বিয়ে করার কিছুদিন আগের থেকে ঘর বাড়ি আলাদা করতে হয়। হ্যাঁ মানে ওরা আলাদা থাকে, তবে বাবা মায়ের খরচ প্রত্যেক মাসে, ছেলেটা যদি 4,000 টাকা বেতন পায়, 4,000 টাকা থেকে 2,000 টাকা বাবা মায়ের সংসারে খরচ দিতে হবে, হাত খরচ। বাকিটা যেটা থাকবে সেটা তার ওই সুন্দরী বউ নিয়ে তারা খেতে পারবেন। বাংলাদেশে এই আইন আছে? নাই। বাংলাদেশে এই আইন নাই। বাংলাদেশে একটাই আইন, ছেলে বিয়ে করার কিছুদিন বাবা মার সঙ্গে থাকবে, তারপরে হুট করে আলাদা হয়ে যাবে। তারপরে বাবা মাকে দিলে দিবে, না দিলে নেই। বউ বাচ্চা নিয়ে সে মোচে খাবে, বাড়ি করবে, ঘর করবে, ঘুরে বেড়াবে, দিলে না দিলে নেই। এটা আছে। এই কথাটা কিন্তু আমার একদমই মিথ্যা না, আপনারা ভালো করে মিলিয়ে দেখবেন। তো সেই জন্যে ভিডিও শুরুতে বললাম, এই সমাজে কিছু হায়নারা আছে, ভাই নামক, বাবার সম্পত্তি বাবা জীবিতকালীনই বিক্রি করে দেওয়া হয়, বোনকে যেন ঠকানো যায়। তো ঠকায় আসলে আপনি কয়দিন থাকবেন এই দুনিয়াতে? আপনারও তো বাবার মতো একদিন চলে যেতে হবে, সেটা মানেন। আপনার ছেলেও তো আপনার মেয়ের সঙ্গে সেম কাজটাই করবে। তো এই কাজটা যেন অন্তত না করি, এই কাজের থেকে যেন বিরত থাকি। আজকে আসলে এই কথাগুলো কেন বলছি, আমি ওদিনকে আমার হাজব্যান্ডের সঙ্গে খেতে গিয়েছিলাম। তো খেতে আমি পড়াই সময় যাই, ক্ষেতগুলো দেখে আসি, আমাদের ধান ক্ষেত, সবজি টবজি এগুলো করি, সেগুলো দেখতে যাই। তো হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে এই জায়গাগুলো অমুকের ছিল, মানে সেই মানুষটা মারা যায়, বাবাও মারা যায়, ছেলেও মারা যায়। তো ছেলেটা হচ্ছে বাবা থাকাকালীনই, বাবার বিশাল সম্পত্তি ছিল, সেগুলো বাবা থাকাকালীনই সব বিক্রি করে দেয়, বোনদেরকে যেন ভাগ না দিতে হয়।
ছেলে বাবার সম্পত্তি বিক্রি করে ছেলে সম্পত্তি কিনে ছেলের নামে যেন এই সম্পত্তির থেকে বোনদেরকে ভাগ দেওয়া না হয়। কি হয়েছে, ফলটা কি? বাবাও মারা যান, যেই ছেলে বাবার সঙ্গেও বেইমানি করে, বোনদের সঙ্গেও বেইমানি করে, সেই মানুষটাও মারা যান। জমিটা খালি পড়ে আছেন, জঙ্গল হয়ে আছেন, কেউ সেখানে ফসলও করেন না। আমি আসলে এই কথাটা শোনার পরে কিছুক্ষণ ভেবে দেখলাম যে এই কথাগুলো আসলে যদি অনলাইনে বলি, মানুষ কিছুটা হলেও, কিছু মানুষ তো অন্তত তার হৃদয় থেকে একটু হলেও নাড়া খাবে হৃদয়টা, যে আমি যদি এই কাজটা করি আমার সঙ্গে তো এটা হতে পারে। দেখেন, বোনদেরকে ঠকানোর জন্য বাবার বিশাল সম্পত্তি বিক্রি করে সে বিশাল সম্পত্তি করে রেখে যান, সেও মারা যান। সেই সম্পত্তিতে এখন বাড়াল, কুকুর, শিয়াল হাঁটছে, হাঁকছে, সে দেখছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।